ইতিহাস আমরা সবসময় বিজয়ীদের চোখে দেখি, কিন্তু যদি আমরা দেখি একজন পরাজিত যোদ্ধার চোখে, যদি প্রহস্ত নিজেই আমাদের বলেন রাম রাবণ যুদ্ধের গল্প, কেমন হতো সেই কাহিনী। আজ আমরা শুনব একটি গল্প যা বলা হয়েছে প্রহস্তের নিজের দৃষ্টিকোণ থেকে। আমি প্রহস্ত, লঙ্কার প্রধান সেনাপতি, রাবণের বিশ্বস্ত যোদ্ধা। ছোটবেলা থেকেই দেখছি আমার ভাগ্নে কিভাবে শক্তিশালী হয়ে উঠেছে। আমি জানতাম একদিন সে পৃথিবী কাঁপাবে, আর সেই দিন এলে আমি তার পাশে থাকবো শেষ নিঃশ্বাস অবধি। যখন সে সীতাকে নিয়ে এলো আমি বুঝেছিলাম এটা কোনো সাধারণ ঘটনা নয়, এটা যুদ্ধ ডেকে আনবে। কিন্তু আমি কিছু বলিনি, কারণ আমি শুধু একজন সেনাপতি নয়, আমি তার আত্মীয়। আমার ভিতরে তখন যুদ্ধ চলছিল, কর্তব্য বনাম সত্য। যখন রাম লঙ্কার সামনে এসে দাঁড়ালো আমি বুঝে গেলাম এই যুদ্ধ সহজ হবে না। তবুও আমি সেনাদের নিয়ে বেরিয়ে পড়লাম, কারণ এটা আমার দায়িত্ব ছিল। যুদ্ধক্ষেত্রে আমি কাউকে দেখিনি, শুধু শত্রু দেখেছি। আমি লড়েছি, শেষ পর্যন্ত লড়েছি। হঠাৎ এক যোদ্ধা আমার সামনে এসে দাঁড়ালো, নীল। তার চোখে ভয় ছিল না, তার আঘাতে ছিল আগুন। আমরা লড়লাম, পুরো শক্তি দিয়ে লড়লাম, কিন্তু এক মুহূর্তে এক ভুল, আর আমি বুঝে গেলাম এটাই আমার শেষ। মাটিতে পড়ে যেতে যেতে আমি একটাই প্রশ্ন ভাবছিলাম, আমি কি ভুল করলাম? আমি কি একজন খলনায়ক, নাকি একজন বিশ্বস্ত যোদ্ধা? আমি শুধু আমার কর্তব্য পালন করছি, কিন্তু কর্তব্য সবসময় কি সঠিক হয়? প্রহস্তের চোখে এই যুদ্ধ একটা সম্পূর্ণ আলাদা গল্প, যেখানে নায়ক আর খলনায়কের সীমা ঝাপসা হয়ে যায়, যেখানে একজন মানুষ নিজের কর্তব্য আর নৈতিকতার মাঝে আটকে যায়। হয়তো এটাই জীবনের সত্য, সবকিছু এতটা সহজ নয়। প্রহস্তের জায়গায় থাকলে আপনারা কি করতেন? কমেন্টে জানান। আরও এই ধরনের ইউনিক স্টোরি জানতে সাবস্ক্রাইব করুন আমাদের মাইন্ড টু হার্ট চ্যানেলটিকে। ধন্যবাদ। জয় শ্রীরাম। হিন্দু ধর্মের জয়।